মানব জীবনের যতগুলো আনন্দ আছে এ সবগুলো অস্থায়ী আনন্দ। ইমানদার মুসলমানের জীবনে একটি আনন্দ স্থায়ী, এটা হচ্ছে নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে আর নেই। তো ওই আলা হযরতের কথা বলছেন এরা। আলা হযরত কি বলছেন জানেন? হাসরত কি ডালেঙ্গে হাম पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीदों के खिला गिरती जाएंगी। आला हज़रत बोलेन আমি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর আগমনের আনন্দ উৎসব পালন করতে থাকবো। এই মশলাটা বুঝে আসবে কিন্তু কিয়ামতের মাঠে, যেদিন কেউ নাই। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, বিপদে বন্ধুর পরিচয় কতক্ষণ, কখন পকেটে টাকা আছে বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন, এখানে অনেক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। আপনার পকেটের টাকাও শেষ, আপনার শরীরের যৌবনতাও শেষ। তারপর বুঝবেন বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা, আমাদের জন্য সবচেয়ে একটা বিপদের দিন সামনে আসতেছে। প্রত্যেক মানুষের জন্য একটা কঠোর দিন, একটা কঠিন দিন সামনে আসতেছে। এটার নাম কিয়ামতের ময়দান। আর বিশ্বাস আছে নাকি? ওয়াল বাসে বাদাল মউত। সপ্ত ইমানের মধ্যে এক ইমান, মৃত্যুর পরে আবার আমাদেরকে কিয়ামতের মাঠে কি করতে হবে? উঠতে হবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেরি করব না রে বাবা। সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু থেকে পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী। এক কথায় কেউ কারণ সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা কঠিন দিন, এমন একটা কঠোর দিন আমাদের জন্য আসতেছে রে বাবা। আমার আল্লাহ বলেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। ও আল্লাহ, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ওখানে টিফল থাকবে, ঝর্ণা। আরে সমুদ্র নয়, সাগর, মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান। ফানি 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 ফানি, জিহ্বা বেরিয়ে যাবে। কোথায় পাবেন পানি? সবাই উলঙ্গ, পরনের মধ্যে কোনো কাপড় নাই। আমি যখন কিতাব পড়ছিলাম, সবাই উলঙ্গ, একজন অপরজনের সতর দেখবে, কেমন লাগবে। যখন কিতাব পড়লাম যে না, এমন একটা পরিবেশ, একে অপরের সতর চাওয়ার সে পরিবেশ থাকবে না রে বাবা। গ্রামের সমুদ্র হবে। হায় 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 হায়, এমন একটা কঠোর দিন, এমন একটা কঠিন দিন কিয়ামতের ময়দান সবার জন্য আসতেছে। আশ্রয় কোথায় নেবেন? আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মধ্যে শরফুদ্দীন বুসিরির নাম শুনছেন?
আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আশিক রাসূল, প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে। তো সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এই প্যারালাইসিস অর্ধাঙ্গ রোগটা কোন শত্রুকেও দিও না। মানে মানুষ তো বাহাদুরি করে, হাত পা দৌড়াদৌড়ি করে, আচ্ছা 2 মিনিট লাগবে না, আল্লাহ যদি আপনার হাত পা বশ করে দেয়, তারপর তোমার বাহাদুরি কোথায়? কোথায় তোমার বাহাদুরি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। এই জন্য জমিনের মধ্যে যারা আল্লাহর বান্দা এরা কিভাবে চলবে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন যারা রহমানের বান্দা এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে। আমার দয়াল নবী একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন অপরাধী মানুষের ঘটনা বর্ণনা করলেন। ও আমার সাহাবা ইকরাম, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, কাতালা 99 নাফসা, সেই 99 মানুষের হত্যাকারী। সাহাবা ইকরাম তো আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ 99 মানুষের হত্যাকারী। আরব দেশত এরশাদ শিখদের গাজলি ইতো হতো এদুন ন মারে ওই জন্য মাত্র। আমরা পত্রিকা দেখলাম 40 জন 41 জন, সে বড় ফাঁসান্ড ছিল। পরিবেশ লাগবে, মেয়েটা ক্লাস করতেছি ধর্মীয়। আমার ভাইয়েরা বলছেন এই লোকটা 99 মানুষ হত্যা করেছে। সে আমার কাম তো দুনিয়াতে নেই। আচ্ছা দেখি আমার নবী কি বলেন। বলেন 99 মানুষ হত্যা করার পরে 1 নম্বর তার বয়স বেড়ে গেছে, মতের দর স্বাভাবিক আসবে তো। এমনি মানুষ অনেক কিছু করে, যখন এখন বয়স্ক হয় ইবে জানে না হাতে এখন হইতে জন করিব, হ্যাঁ জম পরিবার দিকে বুঝছো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই লোকটা তার বেকরার হয়ে গেল। আমার মত অপরাধী পৃথিবীর জমিনে তো আর কেউ নাই। আমি এই বয়সে আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছি, কিন্তু তওবা করার আমার জন্য কি কোনো সুযোগ আছে? সে মনে মনে বলছে রে, আমি যে এত বড় অপরাধী, আমি যে আল্লাহর কাছে তওবা করব, বা আমার মতো অপরাধীর তওবা কবুল হবে বা করার সুযোগ আছে, তার দেমাগে গুলো আসতেছে না। আহা, আমার জন্য আমি তওবা করতে চাচ্ছি। ঘর বাড়ি ফেলে সে বের হয়ে গেছে, যাকে যেখানে ভাই সুম্মা সালা আন আলামিল আরদ। ভাইয়া, এই জমিনের মধ্যে বড় আলেম কে আছে? আমাকে একটু বড় আলেমের সন্ধান দাও না। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান বড় আলেম ছাড়া কেউ দিতে পারবে না। আর কি আলেম চিনে না ভাই? ভাই আমাকে একটা আলেম দেখাই দেন না, বড় আলেম। তো পাবলিকে কি বড় আলেম চিনিও না? ওই যুগে ঈসা ইসলামের উম্মতের একজন ফাদিরি, আরবিতে বলে রাহেব। তোমার আরো তুলুন বসো, আরো ফেলাবি বাদে আমি মেজাজি মিথ্যে মানুষ, আমি তোমার আর ভান্না পারে দেখি বালা করি বলি বালা লাগবে। কষ্ট করে আসছেন, কাজে লাগান।
বসাটাও যদি আমরা শুদ্ধ করতে না পারি, আমরা ইসলাম কি পালন করবো আমাকে বলেন তো? কষ্ট করে আসছেন তা কাজে লাগানো। বলতে চাচ্ছিলাম একজন রাহেব, রাহেব মানে একজন ফাদরি, সে কিন্তু আলেম না, এনে রাত্র দিন ইবাদত করে। এই ধরনের আমাদের মধ্যে পাবলিকের মধ্যে অনেক আছে না, কিন্তু আলেম না, রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ তো আছে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, তারপর গভীর রাত সালাতুল তাহাজ্জুদ নামাজ, সূর্য ওঠার পরে কিছু ওঠার পরে চারটের নামাজ, সালাতুল দোহা, সালাতুল অনেক নামাজ, সে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত। একজন রাহেব, তো একজন বলছে ও এখানে একজন লোক আছে এত রাত্র দিন আল্লাহর ইবাদত করে, ওনার কাছে যাও। ইবে কিন্তু কিনো আরা তো আলম না চিনি, আরা আলম চিনি না, ওইটা রাহেব রাত্র দিন আল্লাহর ইবাদত করে, বলে ওনার কাছে যান। বড় আশা নিয়ে ওনার কাছে গেলেন। হুজুর তো গায়েবের সিগা ব্যবহার করছে, ইন্নাহু কাতালা 99 নাফসা ফাহাল লাহু মিন তাওবা। একজন মানুষ 99 মানুষ হত্যাকারী, এ তওবা করতে চাচ্ছে, তওবার সুযোগ আছে? তুমি তো রাহেব, 99 মানুষ এটা কত জানো না, এটা কত বড় অপরাধী, কি হলে যে তুই বলেন 99 মানুষের হত্যাকারী, সে এখন তওবা করতে চাচ্ছে, ফাহাল লাহু মিন তাওবা, তার তওবার কোন সুযোগ আছে? এটা হলে কি হলে যে তুই 99 মানুষের হত্যাকারী, তোর আবার কিসের তওবা? উবের ব্রেনই তো কাজ না করে। তৈরি হুজুর আল্লাহ তওবার দরজা নাই জেরি কথা, আজ মাথা অর্ধ নেই, যখন এইভাবে মাথা তো কাজ না করেন, ই বেকার তো তওবার দরজা খোলা নাই, তোমার দিকে বন্ধ থাকতে গেলে এক হবে। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসিন। আগরগুন মসজিদে বলতে পারত না, ইবে ওলি মারবি নি দিয়ে। এখন এ সহ কয়জন হলো? 100 জন। শরীরের রুম হারা হয়ে যাচ্ছে বাবা। এটা মারার পর হারে আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে? এই ব্রেন কাজ করতেছে না তো, আল্লাহর ভয়, খবরের জবর। ভাইয়া আমাকে দয়া করে সুম্মা সালা আন আলামিল আরদে, এরপরে যে যাকে পাই ভাইয়া জমিনের মধ্যে আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন। খাবার কখন খেয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, আল্লাহর দর যখন এসে গেছে, বিল্ডিং খড়গাবি তোর বিল্ডিং, মতের বই আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না, যাকে যেখানে পাই জড়াই ধরে ধরে কানছে, ভাইয়া আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন না। এক পর্যায়ে ফাদাল্লু ইলা রাজুলিন আলেমিন, শেষ পর্যন্ত একজন বড় আলেমের সন্ধান দেওয়া হলো। তাকে দেখার মতো চেহারা নাই, কোথায় কখন খানা খেয়েছে ভাবতা নাই, মতের ভয়। ওখানে গেলেন, সালাম দিলেন, তুমি হুজুর একজন মানুষ 100 মানুষের হত্যাকারী, তো ফাহাল লাহু মিন তাওবা, সে এখন আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে, তওবার কোন সুযোগ? এটা বড় আলেম, সেই বলছে তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী, তুমি যদি
আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার খেয়ে। তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার। হুজুর তাহলে আমি এত বড় অপরাধী হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। হায় 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 হায়। मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। चित्कार দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাকে একটু বলেন না, আমি তওবা করতে চাচ্ছি। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, ওই আলেম তাকে নির্দেশ দিলেন, তুমি ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, একটু মনোযোগ, তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, তুমি অমুক অমুক জায়গায় যাও। কেন? ফাইন্না বিহা উনাসাই ইয়াবুদুনাল্লাহ ফাবুদিল্লাহ মাআহুম। এই বান্দা, ওই জমিনে আল্লাহর অনেক ইবাদত করনে ওয়ালা বান্দা আছে, ওখানে আল্লাহর নেককার বান্দা আছে যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের কাছে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে, তাদের সাথে সাথে ওখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তুমি অমুক অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ যারা আল্লাহর ওলি। তুমি ওখানে যাও, ওদের সঙ্গে সঙ্গে তুমিও কি করো? ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিক, তুমি তোমার গ্রামে যেও না, তুমি তোমার এলাকায় যেও না। যে এলাকায়, যে গ্রামে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মানুষের, নিরীহ মানুষের হত্যা করেছ, রক্ত ঝরিয়েছ, তুমি তো অন্যায় করেছ, এতগুলো মানুষের রক্ত ঝরিয়েছ, তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোওয়ালা কেউ ছিল না, সেই জমিনে যেও না। ফাইন্নাহা আরদু সুইন, এটা অত্যন্ত নিকৃষ্ট জমি। যে জমিনে আল্লাহর নাফরমানি হয় এবং সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে প্রতিবাদ করা না হয়, তাহলে ওই জমিনটা কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। তুমি ওখানে যেও না। তাহলে হাদিস দ্বারা জমিন দুই প্রকার, নিয়ামত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর নেককার বান্দাদের ইবাদতের কারণে জমিনটা উৎকৃষ্ট হয়, নাফরমানদের কারণে জমিনটা নিকৃষ্ট হয়। এই কথাগুলো ভালো করে বুঝবেন। এ বলছি আমার বাড়িতে আর আমি যাব না, রওনা হয়ে গেল, অমুক অমুক জায়গায় যাও। সে রওনা হয়ে গেল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি মাত্র, একটু ভালো করে ওয়াজগুলো বুঝবেন। উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে তওবা করব, ওই নেককার বান্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গে ইবাদত করব, তওবা করব। এই নিয়তে বের হলো। যেতে যেতে হাত্তা নাসাফাত তরিকা, অর্ধেক পথ যখন অতিক্রম করলো, ফাজাহুল মউত, তার কাছে মালিকুল মউত এসে গেল। এখনো ওই নেককার বান্দাদের পাশে যেতে পারে নাই রে বাবা, মাঝখানে কি এসে গেল?
আমার ভাইয়েরা সবাই সতর্ক হয়ে যান, কখন আপনার কাছে আমার কাছে মালাকুল মউত এসে যায় এগুলো তো আমি জানি না। এই জন্য সবসময় মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। আরে মারফিট নাফরমানি তো দূরের কথা, মওতের জন্য প্রস্তুত থাকো তুমি। হ্যাঁ, মালাকুল মউত এসে গেছে, ছাড়বে? মালাকুল মউত রূহ কবজা করতেছেন, সাকারাত, কেমন কষ্ট! হায় 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 হায়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। আমাদের এ বয়সে আমরা যে সাকারাতের বিছানায় যেতে হবে, সাকারাতের বিছানায় গেলে ছেলে পাশে বসে এক চামচ পানি দিচ্ছে, গড়গড়া চলছে, ওই পানি খাবার কোনো পরিবেশ নাই, দুই দিকে পড়ে যাচ্ছে। সাত সমুদ্র 13 নদীর পানি এনে দিলে ও পিপাসা বাড়তেই থাকবে। হ্যাঁ, তবে আমাদের একটা বড় আশা, আমরা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ দয়া করে যে নবীর কাছে আল্লাহ হৌজ কৌসরের পানি দান করেছেন। আমরা খুশি না বেজার? দুই হাত উঠাই বলতে খুশি না বেজার? আল্লাহু আকবার। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কৌশলের পানি দিবেন শাহে মদিনা। কৌশলের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি ভালো যদি আসো, নবীকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, এই বিপদ মুসিবতের সময় হৌজে কৌসরের পানি আমার দয়াল নবী উম্মতকে পান করাবেন। বিশ্বাস আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। বুখারীর হাদিস বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কৌসার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে কৌসর দিয়েছেন, কৌসরটা কি? বলেন নাহারুন ফিল জান্নাহ, যে জান্নাতের একটা নদী। হুজুর কত বড়? বলে মাসিরাতান শহরিন, 1 মাসের দূরত্ব, মাসিরাতান সফরিন, 1 সফরের দূরত্ব। আরেক পর্যায়ে নবী বলছেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজে কৌসর দিয়েছেন, হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, হৌজে কৌসরের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদান, কোন মানুষের নসিবে যদি সামান্যটুকু পানি মিলে যায়, আবাদুল আবাদ, তার কোনদিন পানির পিপাসাই লাগবে না। হৌজে কৌসরের পানি আমাদের লাগবে তো? নবী পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি? নবী এগুলো আমাদেরকে পান করাবেন। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। হ্যাঁ, তোমার ইতারা বেদাত কেদাত হদিন ন বুঝে দেখো, বুঝিলি তারা তোমার তো আর বেশ গরিব। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসলে অনেক দূরে চলে আসলাম আমি বুঝাতে চাচ্ছি, সাকারাতের বিছানা কষ্টের, কেমন কষ্ট জানেন? একটা জীবিত ছাগল ধরে তার শরীর থেকে চামড়া তুলে নিয়ে যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সাকারাত।
হ্যাঁ, আল্লাহর স্পেশাল যদি দয়া হয়, কোন নেককার বান্দাদের নজরে হয়, তো অনেক মানুষের জন্য সাকারাতের বিছান ওই ছেলে মার কোলে বসে দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে যায়, ওই বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আপনি লাইনে থাকতে হবে, আল্লাহর নেককার বান্দাদের সোহবতে থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলছেন? আসলে আমি অনেক দেরি করে ফেলতেছি, খড়া বাজ্যে আর খানা হই নাই। হ্যাঁ, 11:30 হয়ে গেল না? ইনশাল্লাহ 12টা মতো শেষ করো ইনশাল্লাহ। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মালিকুল মউত এসে গেছে। মালিকুল মউত আসলে ছাড়বে। সে যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, যত বড় পয়সাওয়ালা হোক, মালিকুল মউত আসলে ছাড়বে। আমার ভাইয়েরা, মালিকুল মউত রূহ কবজা করতেছিল। মুসলিম শরীফের হাদিস, রূহ কবজা করার সময় ওই লোকটা বুকে সামনের দিকে একটা ধাক্কা দিল, কি মানে তখনও চেষ্টা করছে ওই নেককার বান্দাদের দরবারে যাওয়ার জন্য। এই বুকে যে ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার মধ্যে 1 বিঘত জায়গা গিয়েছিল। সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো উনি যখন মারা গেল, ফেরেশতা এসে গেল। একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আছে জান্নাত থেকে। কয় দল ফেরেশতা আসলো? 2 দল। একদল জাহান্নাম থেকে আসছে, আরেক দল জান্নাত থেকে আসছে। এই মইয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তোমরা কি জন্য আসছো? বলে আমরা একে জাহান্নামে নিয়ে যাব। কেন? ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন। এই লোকটা এমন লোক, এই মানুষটা এমন মানুষ যার জীবনে একটি ভালো কাজ করে নাই। যার জীবনে একটি যার জীবনে ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, ওতে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো জাহান্নামের ফেরেশতাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ব্যস্ত তুনাচিতি তারা কি হয়েছে? আপনারা কোত্থেকে আসছেন? বলে জান্নাত থেকে। তো কেন আপনি জান্নাত থেকে? এই লোকটা ঘর থেকে বের হয়েছে মুকবিলাম বিকলবিহি, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি আছে? ও জাহান্নামের ফেরেশতা হলে ইতের গোড়া জীবন গাঁটি, জান্নাতের ফেরেশতা হলে তো এই ভগবান এ খাইছো দিন শূন্য হল তাদের খারাপ তো ওই মানুষের গায়ে নাছিল বালা তুই মিশে থাক কিনে হয়তো বালা আছিল মানে হয়তো বা ইতে মূর্তি পুজো না করে, ইতে মূর্তি ইতে মুসলমান আছিল আর দিন গুরু মসজিদে ইতে মূর্তি পুজো না কর, শিরিক গুলো না করে তো বালা আছিল। ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক, আল্লাহ বলেন মুমিন গোলাম মুশরিকের চেয়ে উত্তম। সেই যত বড় অপরাধী হোক, সেই তো মুশরিক ছিল না, সেই আল্লাহকে আল্লাহ বলতো, রসুলকে রসুল বলতো, সে তো কোনোদিন মূর্তি পুজো গাছ পুজো বাঁশ পুজো এ তো আর কতদিন পুজো পুজো দূর দিন এক গুরু তুই ঘটে গিয়ে ভাই ভূত রেকর্ড হয়ে গিয়ে আল্লাহর ধরো রেকর্ড হচ্ছে তোর একটা জাতি বই দেব না। হ্যাঁ, আমরাও যাব। কখন? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা সবাই যাব আগুন নিবানোর জন্য। এই নদী বাঁধতে বাঁধতে ঘর বেঁধে ফেলছে, সবাই গিয়ে হিন্দু ঘরের বাড়িঘর সব বেঁধে দেব। মানুষ থেকে চাঁদা করব, এদেরকে বাঁচাতে হবে। এভাবে আমি কখন যাব? এগুলো নিয়ম আছে, সিস্টেম আছে। ইতারা মূর্তি পূজা করার দেয়, তুই মূর্তি পূজা তো শিরিক, তুই কি লেগে দেন
গেইও তো ভাই তো অসুবিধা নেই, গেইও তো রেকর্ডে গিয়ে তো তারপরে দোয়া করব আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো। শিরিক বড় মারাত্মক। তুই যারা শুভেচ্ছা হইলে জানো না, ইতারারে মূর্তি পূজার দিকে আরো উৎসাহিত করলে জানো না। তুমি তো যে সৈন্য ভরো, আয় তোরারে কলমা ভরাইতে আমার সিয়ন্ত সৈন্য ভরো। যেমন অলিকুল সম্রাট আমার গোসে পাক গিয়েছিলেন কুর্দিস্তানে। কোথায় গিয়েছিল? কুর্দিস্তানে। তখন ছিল প্রায় খ্রিস্টান। যখন গোসে পাক গিয়েছিলেন, ফাদরি সবাই সামনে উপস্থিত। এ আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। এখানে কি জন্য আসছেন? বলে তোমাদের কাছে আমার নবীর ইসলাম প্রচার করার জন্য আসলাম। আমার কাছে ইসলাম প্রচার করবে? বলে আপনি কি এই নবীর উম্মত? বলে হ্যাঁ, আমি এই নবীর উম্মতের একজন আলেম। বলে তাহলে তোমাদের সাথে আমার কথা আছে, বলো। বলে আমাদের নবী ঈসা তোমাদের নবীর চেয়ে বড়। ফাদরি বলতেছে তোমাদের নবীর চেয়ে আমাদের নবী কি? কেন? বলে আমাদের নবীদের মৃত মানুষ জীবিত করে। এটা তো তোমার কোরআন শরীফে আছে। আসল কথা তো বাস্তব। ওহিল মওতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা মানুষ কি করি। কিন্তু আপনাদের নবী যে মৃত মানুষ জীবিত করে, এটা তো আপনাদের কোরআনে নাই। আমাদের নবীর কথা আছে, তোমাদের নবীর কথা নেই। তাহলে তোমাদের নবী চেয়ে আমাদের নবী বড়। তার পয়েন্ট দেখিও না। আচ্ছা এই যদি আরামলা বাইশ আর কি বলতেন আমার গোসে পাক বলেন, ফাদরি সাহেব রাহেব, আমাদের নবী যে মৃত মানুষ জীবিত করে, এটা আমাদের কিতাবে থাকার কোনো প্রয়োজন নেই। আমি আব্দুল কাদের, আমি তো নবী না, আমি নবীর অনেক বংশের পরের একজন আলেম। তো আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, তোমরা আমার নবীর কলমা পড়বা তো? হ্যাঁ, আপনি পারবেন? বলে আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, আমার নবীর কলমা পড়বা তো? ভাই আমরা দেরি করবো না, সাথে সাথে কলমা পড়ে ফেলবো। বলে আমাকে একটা কবরস্থানে নিয়ে যান। একটা পুরানো কবরস্থানে নিয়ে গেল, নিয়ে একটা কবর দেখাই দিল, অনেক পুরানো কবর। বলে এটাকে জীবিত করেন। আমার গোসে পাক ওখানে গিয়ে শাহাদত আঙ্গুল কবর উপর রেখে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ বেইজনিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে। ঠাস করে কবর ফেটে একজন লম্বা মানুষ বের হলো। বের হতে আসসালামু আলাইকুম। কবর থেকে উঠতে কি দিলেন? তোমরা দাও না, মিশাতে গিলে কত আরো তো দিতে সালামের ব্যাকুন বোবা। এখানে অনেক আসছেন, চাই বৌর সালাম দিয়ে যোগ্য মানুষ আত্মল আছে। এই গো ভাই দেরিয়া বৌর সালাম করো না। সালাম মানে দোয়া, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা নিজের ফলের সালাম করে যদি বাপ হজন আসো চাই মাশাআল্লাহ তো গো ভাই দেরিয়া। আমরা তো গাড়িতে উঠতে ছেলে এই যে সফওয়ান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওয়াইফকে সালাম, মেয়েকে সালাম, সালাম আলাইকুম। সালাম মানে দোয়া, বাবা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমাদের দেশের পরিবেশ এখন আমরা চালু করতে পারি নাই। এমনি বড় বড় হুজুর আমরা গাড়িতে উঠতে সালাম, গাড়িতে নাম থেকে সালাম। এভাবে একটা কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের মুয়্যিদদেরকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আরো কয়েকটা সুরত আছে। নিজের ছেলে মেয়ে দেখলে সালাম দিবে তো, নিজের ওয়াইফকে দেখলে ফইলে ফইলে আসিব সালাম দিদি। ও মা বুড়া হারালে বহুত দিন সালাম মুখ ভাইলেন।
তুই কেন চাই বল আসসালামু আলাইকুম এবার আসিব ওই নদীতে বসে গিয়ে দে তুই কেন চাই বল আসসালামু আলাইকুম বিরক্ত হলেন হাদিসটা আমি শেষ করব জান্নাতের ফেরেশতারা বলেন আমি এখান থেকে গিয়েছিলাম আমরা একে জান্নাতে নিয়ে যাব কেন বলে সেই ঘর থেকে বের হয়েছে কোথায় তার ঘর কোথায় বাড়ি সে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার ঝগড়া হলো না তো ঝগড়া যখন হলো তৃতীয় পক্ষ লাগবে না বিচার করবে বলে তৃতীয় না লাগবে না আল্লাহ জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন জিবরিল এইগুলো আমার নবীর হাদিস সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল নবী আমাদেরকে কি শোনাচ্ছেন আমার ভাইয়েরা ও কথা ফেলে আসছি মাথার লড়িদার যদি কিনতাম আমার গোসে পাক আঙ্গুল দিয়ে ও যে সে ও খবর থেকে উঠতে এ সালামের হতা করতেন লেগে আমি কে গেছি তোমারা তো আরো ন করতে রেখে শ্রোতা ও হুজুর তো শ্রোতা তো বলিয়েন দেন হদিক তারা নামাজ সরাই চলে এলে আবার সব খবর রাখো আর কখন দি ই বেকিলে রেখে দে ওকে ভুল করলি তাড়াতাড়ি হদি করলে তোমার এজন মানুষ উগ্র তার বললেন না বললেন আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম সালাম আলাইকুম সালাম দিলেন সালাম দিয়ে কি বললেন আকামাতিল কিয়ামা হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে বলে না না কিয়ামত কায়েম হয় নাই আমি আপনাকে কষ্ট দিয়েছি এদেরকে দেখানোর জন্য এই খ্রিস্টানদেরকে দেখানোর জন্য তোমাকে কষ্ট দিয়েছি ঠিক আছে তুমি চলে যাও সে আলমে বরজখের দিকে চলে গেল আমার গোসে পাক বলেন এ রাহে কি বলো বলো হুজুর দেরি আর করবো না কলমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ফাদেরি গোসে পাকের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিল তার বংশ দিয়ে এসেছিল সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস জানেন আমি বুঝাতে চেয়েছিলাম আমার গোসে পাক ইসলাম ধর্ম প্রচার করার জন্য কোথায় গিয়েছিলেন কুর্দিস্তানি খ্রিস্টানদের কাছে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করার জন্য আসেন হিন্দুস্তানে কোথায় এখন কি হিন্দুস্তান আছে এখন কি হিন্দুস্তান কেউ যদি ফতোয়া তালাশ করে হিন্দুস্তান যেটা আছে এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম আমরা তো ইন্ডিয়া হেদু শিক্ষা রাখছি হিন্দুস্তান এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম আমার আলা হযরত কিতাব লিখে দিয়েছেন ইলামুল আলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম কত বড় একটা কিতাব লিখে দিলেন কারণ আলা হযরতের কাছে ফতোয়া তালাশ করছিল 47 সালে স্বাধীনতার যুদ্ধের সময় মানুষ যখন ট্রেনে ভর্তি করে পাকিস্তান সবাই পাকিস্তান যাচ্ছিল তৎকালীন জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ সাহেবকে বলছেন আজাদ সাহেব এভাবে মুসলমান চলে গেলে হিন্দুস্তান তো খালি হয়ে যাবে দেখেন বলে আমি মাগরিবের নামাজ পড়াবো কোথায় দিল্লি জামে মসজিদে আমি মাগরিবের নামাজ পড়াবো নামাজ পড়ায় বক্তব্য দিল এক পর্যায়ে আলা হযরত থেকে ফতোয়া আনছে যে হিন্দুস্তান এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম এটা যদি যুদ্ধ ঘোষিত রাষ্ট্র হয় তাহলে মানুষ যেতে পারবে আর যদি দারুল ইসলাম হয় কি মানে এটা তো দারুল ইসলাম তোমরা এই দেশ ত্যাগ করে যেও না এই দেশ থেকে চলে গেলে হিন্দুস্তান তো মুসলমান থেকে খালি হয়ে যাবে আলা হযরতের ফতোয়া বুঝেন
আজকে কয় কোটি মুসলমান হিন্দুস্তানের মধ্যে নামাতে মান আগরে ছাড়িয়ে দেয় হিন্দুস্তান আরব প্রথম সপ্তাহ অ্যাক্সিডেন্ট করছে আলাহাবাদ কথা কিতাব লিখে দিয়েছেন আলামুল আলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম হিন্দুস্তান দারুল ইসলাম। এবার আপনি ফতোয়ায়ে হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাবের ফিকহ কিতাব খুলেন দারুল ইসলাম কাকে কাকে বলা হয় অনেক লম্বা আলোচনা। হিন্দুস্তান এ দারুল ইসলাম কে দারুল হারব নেই। তারপর মানুষ রুখে গেল, কেউ পাকিস্তান চলে গেল, বাকিগুলো হিন্দুস্তানে থেকে গেল, যার কারণে আজকে কয় কোটি মুসলমান আমাদের বাংলাদেশের চেয়ে আরো বেশি না। যাই হোক এগুলো না, এই হিন্দুস্তান স্বাধীন করছে মুসলমানরা। ব্রিটিশকে তাড়িয়ে হিন্দুস্তানকে স্বাধীন করছে কারা? মুসলমানরা। কারা কারা নেতৃত্ব দিয়েছিল ইতিহাস বের করেন। আপনি ইউটিউবে দেখলে অনেক হিন্দুদের বক্তব্য পাবেন, অনেক নেতার বক্তব্য পাবেন, এরা স্বীকার করতে বাধ্য। যাই হোক, আর আমি ওদিকে যাচ্ছি না। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। আয় কি বলতাম জানেন তো, ও হিন্দুস্তানে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আসছেন হিন্দুদের কাছে কি প্রচার করার জন্য? ইসলাম প্রচার। আর খাজা গরিব নওয়াজ আসার অনেক আগে হিন্দুস্তানে এসেছিল দাতা গন্ধবক্স লাহোরি আলী হাজবিরি। আর তো অনেকে মনে করছে খাজা গরিব নওয়াজ আয়ের ইসলাম প্রচার করছে। খাজা গরিব নওয়াজ আসতেই লাহোরের মধ্যে চিল্লা করেছিল দাতা গন্ধবক্স লাহোরির মাজারে। তাহলে স্পষ্ট হয়ে গেল দাতা গন্ধবক্স লাহোরি তো অনেক আগে হিন্দুস্তানের জমিনে আসছে। আমি ভাই ঠিক কথা কিনলে হয় কোনো বল তো না মাথি বড় তো তৃতীয় না লাগবে না, মাফি বেল নাই। ফয়সালা করার জন্য কি লাগবে? জিবরিল ইসলাম আসলেন তো কি বললেন? সবাই শুনুন, মা বাইনাল আরদাইন। জিবরিল বলেন এই লোকটার বাড়ি এক জায়গায়, যাবে আরেক জায়গায়, আমরা দুদিকের জমিন মাপ দেব, দুদিকের জমিন মাপ দেব, যেই দিকে বেশি যাবে ফয়সালা ওই দিকে হবে। যখন মাপ দেওয়া হলো ঠিক মাঝখানে তার মত হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার সময় সে বুক দিয়ে সামনের দিকে যে ধাক্কা দিয়েছিল ওই ধাক্কাতে এক বিঘত জায়গা ওইদিকে বেশি গিয়েছিল। জিবরিল ফয়সালা করে দিলেন, নাও একে জান্নাতে নিয়ে যাও। বেশ গেই যে হদ্দুর ভাই এক বিয়ত এই হাদিস এখন ঠান্ডা মেজাজে চিন্তা করা হবে। ফটগরি আরেকটা জিনিস, আমাদের মধ্যে একটা বদ অভ্যাস, আমরা মানুষের দুস্তুরুটি বেশি তালাশ করি। আমলি দোষ, আকীদাগত দোষ থাকলে বলতে হবে, কারণ নিজেও বাঁচতে হবে, অপরকেও কি বাঁচাতে হবে। কিন্তু আমলি যদি দোষ থাকে, আমলি দোষ থাকলে পাবলিসিটি করবেন। আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রের চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর 99টা নাম আছে গুণবাচক। 99 নামের মধ্যে এক নাম হলো সত্তার। কি নাম? সত্তার। সত্তার মানে যিনি বান্দার দুস্তুরুটির কথা গোপন করেন। আমার নবী বলেন উম্মত তোমরা মানুষের দুস্তুরুটি তালাশ করিও না, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কি মানি? আল্লাহ যেভাবে বান্দার দুস্তুরুটিকে গোপন করে। এবার আমার নবী বলেন অনর ভরান না চাই,
थोड़ा बना आड़ो तुले बिशुद्ध किले आया बाद इन फनो फरे तित्यम नो चलो काला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन सतरा उयूबा आखी है सतरल्लाहु उयूबाहु यौमल क़यामा আমার নবী বলেন যে উম্মত আরেকজন মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো তুমি যদি আরেকজন মুসলিম ভাই বোনের আমলি দোষগুলো গোপন করতে পারো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার জীবনের আইব ত্রুটিগুলো আল্লাহ গোপন করে ফেলবে কত বড় দয়ালু নবী আজকে আমরা যে শুধু মানুষের দুস্তুরুটি তালাশ করে দিই ইটা এলো ইটা কি হইলে করতে পারেননি কি হচ্ছে হুজুর হল এখন আসছে না রায়ান হুজুর আসছে না তুই এতক্ষণ খড় গিয়ে বাঁধে রেখে এবারে বাঁধে রেখে বলে ভাবছেন শাহ বলেন মারহাবা রায়হান আমাদের ছোট ভাই ছেলের মতো এরা আমাদের বয়স আমরা তো এখন তার মাঠে থাকার সে এখন বয়স নেই এরাই বয়স থাকবে এভাবে আরো মৌলানা আব্দুর রহিম সাহেব আছে আরো যারা যারা আছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন ইনশাআল্লাহ রায়হান ওয়াজ করবে আয় তো ইয়া খতমের দিন 12টা দুয়ে গিয়ে না তো ইয়া আর হাদিস ইবর শেষে তো ইয়া আর কি মানুষের দুস্তুরুটি বাই গজম না গোপন গজম দেয় আচ্ছা আর 5 মিনিট বেয়াদবি মাপ চাই খুব সতর্ক একজন নবীর সাহাবা একটা মেয়ের সাথে জেনা করলো নাউজুবিল্লাহ বলবেন না শুনতেও গায়ের লোম খারাপ হয়ে যায় একজন নবীর সাহাবা ভুল করে ফেললো একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেললো কিন্তু সাহাবা ইকরামের একটা আদর্শ কোন সময় কোন একটা যদি ভুল হয়ে যায় এদের চোখের ঘুম আরাম হয়ে যায় এই সাহাবা গুমনায় দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে সালাম দিলেন 2 চোখের পানি পড়তেছে কি বাবা কি হলো ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি মুস্তাফার দরবার চুর হাকিম সে চুপা তেহিয়া উসি কি খিলাফ আরে দুনিয়ার আসামি হাকিমের আদালতে গিয়ে অপরাধের কথা গোপন করে মুস্তাফার দরবার এমন দরবার যেখানে আসামি নিজে গিয়ে নিজের দোষের কথা স্বীকার করে এই রাসূল আমরা কিভাবে পেলাম কিয়ামতের মাঠে আর নবী আর দোষ গদিন কইবে না আবাদি যারা নবী ভাই খুশি হইউ এই খুশি প্র্যাকটিক্যাল দেবে না আচরণ আর কথা বুঝছেন কেন বেদাতটা তাতে নকইনি তুই তো মন নকলি ভরিগুম যাব অসুবিধা তো নেই যারা করতেছে ইতারা দিল্ল মাইজু তোমার মনে হয় তুই না করো গরম না বাধ্যতামূলক ন ইন মহাব্বতের বিষয় আচ্ছা আপনারা যারা এখানে বসছেন সবাই মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনতেছেন এখানে কি শরীয়ত বিরোধী কোনো কাজ আছে এই কাজগুলোকে কোনো মানুষ বেদাত বলতে পারে এরা আবার মিলাদুন নবীকে যারা বেদাত বলে এরা আবার সিরাতুন নবী বলে কিন্তু সিরাতুন নবী কারো কথা বুঝলে উগ্র করতে তো এই ধরনের বলিও না আপনারা
এখানে আলেম ওলামারা আছে, হেদায়া শরীফ খুলবেন। হেদায়ার মধ্যে কিতাবুস সিয়ার, সিরতের একটা চ্যাপ্টার আছে, বুখারীতে সিরতের চ্যাপ্টার আছে, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব, সিরতের একটা কি আছে চ্যাপ্টার আছে। আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি বলছেন আসিয়ারু জামউ, তোরা হচ্ছে সহজে এইগুলো হচ্ছে সহজে লাড়ি দেখুন না মাধ্যমে বাড়ি নাই ফান্না করে জানবি কেন ভাই যাবেন আয় মুরব্বী তারা বড় আয় তোর বিয়া হয় না মুরব্বী না। তো বলতে চাচ্ছিলাম এটা নোট করেন, আসিয়ারু জামউ সিরাতিন, আসিয়ারু জামউ সিরাতিন। আপনারা হেদায়া খুলে দেখবেন, সিয়ার সিরতের বহু বচন, সিয়ার সিরতের, সিরত মানে আদর্শ বাপ, আদর্শ বাপ, এগুলো আবিধানিকত্ব। ওয়াফিস শারঈ, শরীয়তের পরিভাষায়, ওয়াহিয়া তাখতাসু বিসিয়ারিন নবী বিগজওয়াতিহি, শরীয়তের পরিভাষায় নবীর সিরত মানে রাসূলের যুদ্ধকালীন ঘটনার জন্য সিরাত শব্দটা খাস। সুবহানাল্লাহ। সিরাতুন নবী মানে গজওয়াতুন নবী, রাসূলের যুদ্ধকালীন বিষয়, এটা শরীয়তের পরিভাষা। এর জন্য আপনি হাদিসের কিতাব খুলবেন, কিতাবুস সিয়ার, নিচে হাদিস দেখবেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। যার কারণে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত মিলাদুন নবী করে আসছি আমরা। মিলাদুন নবীর উপর কিতাব লেখা হয়েছে। প্রথম যে কিতাবটা লেখা হয়েছে কিতাবুত তামবীর ফি মাওলিদ বাশীরিন নাযীর। হ্যাঁ, আপনার ইচ্ছা হচ্ছে রমজান শরীফে আমি বদর দিবস পালন, বদরের ঘটনা বর্ণনা করব, উহুদের ঘটনা বর্ণনা করব, এখানে সিরাতুন নবী নাম দিলে আপত্তি করার কিছুই নেই, এটা তো খারাপ জিনিস না। কিন্তু কোন শব্দ কোথায় ব্যবহার করা হয় এ পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। রবিউল আউয়াল শরীফে আমার রাসূল দুনিয়াতে আসছেন, সবাই নবীর মিলাদুন নবী, গোটা ইমাম তিরমিজি বাব বানছেন তিরমিজি শরীফে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদুন নবীর উপর বাব বানছেন ইমাম তিরমিজি। আমরা বড় ভাগ্যবান, আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। ইয়া নবী সুন্নাত মোতাবেক চলিবে না? যৌতুক ছাড়া বিয়ে হন হন গরিব তারি বাপতল আয় সাহেব 1 2 3 4 5 ওয়াফাত বলতে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এখনো কষ্ট দিননি হনো। যদি যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি যৌতুক বাদ দিয়ে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারেন, আপনাদের জন্য বড় পুরস্কার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার এই আন্দোলনকে সমর্থন করেন। আবার সাইয়ু আবি আই বরিয়াত কদু ফার্নিচার খবর ই কইবে না খবর দা নবী সুন্নাত বিরুদ্ধে কাজ করিবা। আর রাসূল, আমার রাসূল নিজে শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন। আমি গুনাহগার একজন। আমি একসময় রাগ করে বলছিলাম এ দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? ঠিক
আমি একজন মোল্লা মানুষ, আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে। এখানে না, শুধু দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া যেখানে গিয়েছি ওখানে ছেলেদেরকে হাত উঠায় ওটা ওয়াদা নিয়েছি, এবং পাশাপাশি সরকারকে দাবি দিয়েছি। আমি আরবস্থান ঘুরে ঘুরে তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের আগে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে কি আর যৌতুক নিতে হবে? কথা বলছেন না কেন? আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন তো? সমর্থন করেন। আগামী জানুয়ারির 10 তারিখ, আগামী জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের এসবিআর উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আপনারা যাবেন? মির্জাদা কিল্লা করবেন। আজকের 16 বছর পরার নিম্ন ভারে লালদিঘি ভারত গেই না, গাড়ি দিও না। আচ্ছা, আল্লাহ কবুল করো। টেয়া টুয়া ফাটাইও না, তোরা তো টেয়া বেগুন বললে বরাদ্দ 500 টেয়া দিল তো, আর এখনই ঘুরে দেখি। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। হেদায়েতের মালিক বাবা আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি ছোট মানুষ, বাসও তেমন জানি না। আপ্রাণ চেষ্টা করে দেয় মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে। তুমি 500 টাকা, তুই তো 5,000 টাকা দেওয়ার দরকার, 500 টাকা কিলো দর দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না ইয়েন মন্দ কি, এটা বহু সদরাল আইত না হই, অভ্যাস নাই। আতি কেন মজা করে হয়ে দিয়ে, আর মাই বল তো কেন ব্যবহামিককে মাই বলে জামাইরে হইলে আর ব্যাংকে ঘুরে যাইত। ইটার আছে, ইটার তালত আলহামদুলিল্লাহ আগরি বাবা। যাই হোক, আল্লাহ পাকে মাহফিলকে কবুল করো। সবাই এসে বসুন। এটা কোরআন সুন্নাহর মজলিস, ভক্তি নিয়ে বসবেন, আদব নিয়ে বসবেন। আপনি কি জানেন এই মাহফিলে কি কি দোয়া আল্লাহর দরবার কবুল হয়? আর এখানে কে কে আছে আপনি জানেন? অসংখ্য নূরি জগতের ফেরেশতা আছে এখানে। অসংখ্য এমন মুসলিম জিন আছে, যে মুসলিম জিনগুলো আমার নবীর পিছনে নামাজ পড়ছে, আমার নবীর সাহাবা জিন, অসংখ্য জিন এখানে আছে। আসলে আর তুই সুগুন দেখছো সমস্যা হয়ে যায়। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ মদুনাঘাট বাজার মিলাদ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলটা কবুল করো। আমরা যতগুলো মানুষ আসছি প্রত্যেকের হাজিরি কবুল করো। অনেক পর্দানসীন মা বোন পর্দার আলে বসে বসে ওয়াজ শুনছেন। আয় আল্লাহ, প্রত্যেক হাজিরি আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী কাজের বিরুদ্ধে আজীবন যেন আমরা সংগ্রাম করে যেতে পারি, জিহাদ করতে পারি। আল্লাহ, তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আগামী জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার আঞ্জুমার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ। আল্লাহ, তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলা জমিনে আমরা ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা যেন এই ঐক্য যেন আজীবন থাকতে পারি। আল্লাহ, শয়তানের দুঃখা থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, কার কি সমস্যা, আমার আমি যেন অসুস্থ, আমি অসুস্থ, অনেক ভাই বোন অসুস্থ, সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে কাউলা দান করো। এই ব্যবসায়ী ভাইরা আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ, সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। জীবন একটি বার হলো আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের
আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের কাছে সাহায্য নিয়ে আল্লাহ হাজার হাজার মানুষ যাচ্ছে এই জালেম ইসরাইল আয় আল্লাহ এদের উপর পর্যন্ত আক্রমণ করতেছে এই জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ